আপনার ছেলে সন্তান কেউ নাই? ও, আপনি এক বাসায় কাজ করতেন? মুখ দিয়ে তো ব্লাড বের হচ্ছে। আসলে এই মহিলাটি রাস্তায় পড়ে আছে, দেখার মতো কেউ নাই, মুখ দিয়ে ব্লাড বের হচ্ছে। হসপিটালে নাকি ছিল, হসপিটাল থেকে বের করে দিচ্ছে। তার আত্মীয় স্বজনের কারো ঠিকানা সে ঠিকভাবে বলতে পারে না। তার কাছে কি একটা ঠিকানা আছে? ঠিকানা এখানে মহিলার নাম মোহাম্মদ কুলসুম বেগম, স্বামী মফিজ উদ্দিন, পিতা শামসুল ইসলাম, ঠিকানা গ্রাম বালুয়াডাঙ্গা, থানা কোতোয়ালি, জেলা দিনাজপুর। দিনাজপুর রেল স্টেশনের সাথে পানের দোকানদার নূর ইসলাম উক্ত মহিলাটির বোনের জামাই। তার কথা মতো সে ঢাকায় হয়তো একটি বাসায় কাজ করতেন। কোন বাসায়? কোন জায়গায় সেটা? কচু ক্ষেত। কোন হাসপাতালে ভর্তি হয়েছিলেন? এভাবে ফেলে রেখে চলে গেছে, আপনার বাসায় তো খবর দিতে পারতো। ওনার হয়তো কোনো একটা বড় সমস্যা হয় যে মুখ দিয়ে ব্লাড বের হচ্ছে। আপনি যে বাসায় কাজ করছেন তারা আপনার বাসার ঠিকানা জানে না, তাদেরকে তো জানাতে পারতো। মহিলাটির রাস্তা অনেক যন্ত্রণায় কাতরাচ্ছে। আসলে ওনার পরিচিত হয়তো কেউ নাই। যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই সাহায্যে এগিয়ে আসুন। তাহলে মুখ দিয়ে মনে হচ্ছে রক্ত বের হচ্ছে, সাথে পা বুঝতে পারতেছি না পানের কোনো ইয়ে আছে কিনা। মহিলাটির বাড়ি দিনাজপুর। আপনি কোনোভাবে যদি ওই রেল স্টেশনে যাইতে পারেন দিনাজপুর, তাহলে চলে যেতে, ট্রেনে চলে বাড়ি যাওয়া সম্ভব। ওনার বাড়ি ওখানে, তো এখানে তো আত্মীয় স্বজন কেউ নাই। তাছাড়া এই টাকাটা রাখেন, বাসে যাইতে পারলে আপনি ট্রেনের পর্যন্ত যায় ওখান থেকে চলে যাবেন। না একটু যদি সুস্থতা হয় তারপরে। আসলে মানুষ কতটা অসহায়, যে ভুক্তভোগী সে ছাড়া কেউ বোঝে না। আড়াইশো হলে এয়ারপোর্ট পড়ান ট্রেনে দেখলে এমনি নিয়ে চলে যেতে পারবে। একটা মহিলার একটু নিয়ে যান তো, একটু কম সম করে কন। আমরা সব পারবো, গাড়িতে নামতে পারবো না। ওনাকে 250 টাকা ভাড়া দেন, সবাই মিলে 50 টাকা করে দেন ভাই। আপনি ওখানে নামা দিলে মানুষকে বলবেন যে ট্রেন দিনাজপুরের ট্রেন কোনটা। আমার কথা হয়েছে মানে ওনার সাথে একজন থাকলে মানে সবচেয়ে ভালো। আমরাও চিনি না ভাই।